আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এখানে বাংলাদেশের স্থানীয় বিজনেস কমিউনিটির একটা মিটিং হয়েছে। আপনারা হয়তো অবগত রয়েছেন যে দেশের প্রথম সারির বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের যারা কর্ণধার রয়েছেন ওনাদের একাংশ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিলেন এবং সেখানে স্থানীয় অন্যান্য বেশ কিছু মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন ওনারাও ছিলেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের বিভিন্ন বিষয়ে ওনাদের অবস্থানগুলো জানতে চেয়েছেন। আমাদের দীর্ঘ ফ্যাসিবাদের কারণে রাষ্ট্র ব্যবস্থায় অনেক ধরনের সমস্যা রয়েছে। আমাদের ট্রেড, ইন্ডাস্ট্রি এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে। গত 5 মাস ধরে আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে নির্বাচিত বিএনপি সরকার সেগুলো অনেকটাই কাটিয়ে ওঠার চেষ্টা করছে, যার কারণে প্রাইভেট সেক্টর থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সে কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো থাকে, যেমন বেশ কিছু ইকোনমিক জোন রয়েছে, বেজা রয়েছে, বেবজা রয়েছে, সেগুলোতে কীভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়, যেখানে জটিলতা রয়েছে সেটাকে আরও সহজতর কীভাবে করানো হয়, এগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা করেছেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধান ওনারা ওনাদের মতামত দিয়েছেন। সামনের দিনগুলোতে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। তার জন্য একটা প্রো বিজনেস, প্রো ইনভেস্টমেন্ট বাজেট আমরা দেখেছি এবং সেই বাজেটের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সেগুলো নীতিমালাগুলোকে বাস্তবায়ন করব, যার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের যে বিপুল পরিমাণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, অর্থাৎ আমাদের প্রচুর তারুণ্য এবং নারী রয়েছেন যারা কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের জন্য প্রস্তুত, ওনাদেরকে আমরা আরও কীভাবে বিকশিত করতে পারি। আমাদের জনবান্ধব সরকার, জনবান্ধব বাজেট এবং জনবান্ধব যে নীতিমালা রয়েছে সেগুলো কার্যকর করার এই পথযাত্রাকে প্রাইভেট সেক্টরের যে রিপ্রেজেন্টেটিভরা আজকে এসেছিলেন ওনারা আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছে এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যেটা বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেই নীতিকে ধারণ করে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মানুষের কীভাবে কল্যাণ হয়, জনগণকে কীভাবে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি, তার জন্যই আজকের আলোচনা। প্রায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত জানানো হবে। যেমন প্রাইভেট সেক্টর থেকে একটা বলেছে যে আমাদের যে পোর্টরা রয়েছে, একটা এক্সাম্পল হিসেবে বলি চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়। এরকম বেশ কিছু সেক্টরে বেশ কিছু পলিসির ক্ষেত্রে প্রস্তাবনা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে আলাপ আলোচনার ভিত্তিতে কিছু সিদ্ধান্ত দিয়েছেন। মূল উদ্দেশ্য ব্যবসাকে আরও সহযোগীকরণ করা, বিনিয়োগকে আরও প্রবৃদ্ধির মাধ্যমে বাড়ানো এবং বাংলাদেশের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করা।